আলহামদুলিল্লাহ, আমরা জাবালে নূরের উদ্দেশ্যে গাড়ি থেকে নেমে রওনা দিয়েছি। ইনশাআল্লাহ যেখানে কোরআন নাজিল হয়েছে ইনশাআল্লাহ সেটা দেখার চেষ্টা করব। আমরা সাথী মোট হলাম 4 সাথী, আমরা ইনশাআল্লাহ এখানে এসেছি। আল্লাহ সহজ করুক। না এটা হলো পাহাড়ের উপরে অনেকে যখন আসি ক্লান্ত হয়ে যায় তখন কিছু সময় এখানে বিশ্রাম করার একটা সুযোগ আছে, কিছু কেনাকাটারও ব্যবস্থা আছে আর কি। এই যে সাথীরা উঠতেছে, আমরা মোটামুটি অনেক দূরে গিয়ে আসছি, তারপরও এখনো অনেক বাকি রয়েছে। আমরা 4-এর 1 অংশ এখন উঠতে পারি নাই। মক্কার কবুতর যেখানে যায় সেখানে দেখা যাচ্ছে। এখানে অনেকগুলো কবুতর আছে। এই যে এখানে অনেকে কিছু সময় একটু আরাম করে, একটু জিরিয়ে আবার উঠার চেষ্টা করে। এগুলো কলাবিন হাজা ফর্দ ওয়াহিদ 2 রিয়াল, 2 রিয়াল 2 টাকা করে বিক্রি হয় এখানে। অর্থাৎ নিচে যা তার অন্তত ডবল হচ্ছে বেশি এখানে মূল্য নিয়ে কিনতে হয় আর কি। চলো এভাবে যাচ্ছে, আসতেছে। এদিকে আসো। আল্লাহ আকবার। ওই যে হ্যাঁ, মক্কার লকটাও দেখা যাচ্ছে এবং নিচে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো হলো বহুতল ভবন। এখান থেকে খুব সামান্য দেখা যাচ্ছে আর কি। আমাদের এক সাথী ভাই ওই যে একদম নিচে এখনো, হ্যাঁ আরেক ভাই আসতেছে, আরেক ভাই আসতেছে। আমাদের 2জন ভাই উপর উঠতেছে মাশাআল্লাহ। এটা অনেক নিচ থেকে আমরা এই পর্যন্ত উঠছি। হ্যাঁ মাশাআল্লাহ। ক্লান্ত হালত। আসসালামু আলাইকুম। क्या हाल? अल्हम्दुलिल्लाह अल्लाह। इंडिया 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 कौन सा स्टेट? कितना वक्त इधर में आया? इधर कब आया? 12 तारीख 12 तारीख। हाँ, इंडिया। फोटो खींचते हैं 10 रियाल। 10 রিয়াল এক। উনি এখানে শুধু ফটো উঠাবে, ওনাকে 10 রিয়াল করে দিতে হবে। অর্থাৎ এক একজন এক এক কর্ম করে খাচ্ছে এখানে। এই লোকগুলো এখানে একটা ঝাড়ু নিয়ে ভিক্ষার বান করতেছে। মানুষের থেকে করতেছে। হ্যাঁ, জায়গায় জায়গায় বিশ্রামের জন্য সরকার কিছু ব্যবস্থাপনা করে রেখেছেন। এখানে জায়গায় জায়গায় ওনারা একটু বিশ্রাম নিচ্ছেন। তার মধ্যে আমাকেও কিছু সময় একটু বিশ্রাম নেওয়া লাগতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আমরা যে উদ্দেশ্যে এখানে আসা, জাবালে নূর যেখানে কোরআন নাজিল হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা কাছাকাছি অলমোস্ট অর্ধেক পথ চলে আসছি, 50% উপরে। আর আমাদের সহকর্মী ভাইরা যারা আমাদের সহযোদ্ধা এখানে আসার জন্য, আল্লাহ আমাদেরকে কবুল করুক সাথে। আর আর এখান থেকে দেখেন আপনাদের এখানে অনেক নিচু, অনেক উঁচু জায়গায় আমরা, যেখান থেকে ঘরগুলো একদম ছোটো ছোটো দেখা যায়। অনেকাংশে পুরো শহরটাকে একদম ছোট একটা ঘরের মধ্যে দেখা যায়। একটি বিড়াল কত উপরে। আসেন আসেন, ভয় করবেন না। বিজয় করতে হলে ভয় পেলে বিজয় করা যাবে না।
হ্যাঁ আমাদের আলামিন শাহফরান, আলামিন ভাই এখানে খাবার আছে, শরবত আছে, পানি, জায়গা জায়গা কিছু ব্যবস্থাপনা করে রাখছে, যদিও দাম অনেক বেশি, বাকি মানুষের উপকার হচ্ছে। এ আখি আখি হাজার কামরিয়াল एक ही दाना से बेच रहे तुर्की বাংলাদেশ। হ্যাঁ 2 piece 5 riyal 2 piece 5 রিয়াল। 2 piece 5 riyal ওকে ওকে। ajwa লাঠি ভর দিয়ে আসতেছে একটু কোরআন নাজিলের জায়গা স্থানটি দেখার জন্য। এর এখানে ভিক্ষা করতেছে ল্যাংলা মাজুর। বাকি বাকি উঠলো কিভাবে? এখানে আসার পর আসলে অনেকে নিজের নামটা লেখার চেষ্টা করে, আসলে এগুলো বেদাত, এখানে এটার মধ্যে কোনো ফায়দা নেই, আমলের দ্বারা রয়েছে সকল ফায়দা। এই হলো অবস্থা। ওই যে লক টাওয়ারটা দেখা যাচ্ছে বহু দূর, এই হলো এক হিসাবে পুরা মক্কার অবস্থানগুলো দেখাচ্ছি। এটাকে হয়তো কেনাকাটা করে বরকত হিসেবে, আসলে এগুলো ঠিক না। হ্যাঁ এখানে চা কফি অনেক কিছুই আছে। এই হলো অবস্থা। আমরা আসলে আল্লাহ যদি সুযোগ করে দেয় একেবারে মূল জায়গা যেখানে গাড়ে হেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গর্তে অবস্থান করেছেন এবং যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেন বাইতুল্লাহর দিকে ফিরে, একেবারে ওই যে লক টাওয়ার দেখা যাচ্ছে সেদিকে ফিরে। হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ এখানে ছিলেন, নামাজ আদায় করেছেন এবং এখানে কোরআন হয়ে সূচনা হয়ে গেল। যে জায়গাটা দেখা যাচ্ছে এই যে ভিতরে দুইজন লোক ঢুকে নামাজ পড়তে পারবে ইনশাল্লাহ। আমরা সেদিকে আগাচ্ছি, আল্লাহ যদি সুযোগ করে দেয় একটু ভিতরে ঢুকবো, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেখানে অবস্থান করেছিলেন। জিবরাইল আমিন এখানে এসে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মা আনা বেকারি, আমি তো পড়তে জানি না। আবার বলেন ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আনা বেকারি। এরপর জিবরাইল আমিন তার বুকের সাথে নিয়ে একটি মোয়ানাকার দৃষ্টিতে চাপ দিলেন। তখন রাসূল পড়তে আরম্ভ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই কয়টি আয়াত এখানে অবতীর্ণ হয়ে গেল। আর এই গুহাটা উপর থেকে সামান্য একটু নিচে, যেটা বেঈমান কাফের অথবা কেউ দেখার সুযোগ হবে না। এত দূর উঠে আমরা তো আলহামদুলিল্লাহ মোটামুটি সিঁড়ি মোটামুটি হয়ে গেছে, উঠানামার একটা ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন 2 বার এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে খাবার দিয়ে যেতেন। বড় আশ্চর্য কীভাবে দিনের জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোরবানি ছিল। এই সামান্য একটি গর্ত দেখা যাচ্ছে, এখান দিয়ে কিন্তু সকলে প্রবেশ করতে হয়। টিকেল জায়গা, খুব সামান্য জায়গা দিয়ে প্রবেশ করতে হয়। কিভাবে প্রবেশ করেছেন আসলে বুঝে আসে না, এখান দিয়ে সকলকে প্রবেশ করতে হয়। আমি আরও 2 বার আসছি কিন্তু এখানে ঢোকা সম্ভব হয়নি। এবার যদি আল্লাহ তৌফিক দান করে একটু যাই দেখব, মনের একটি আশা। এমন জায়গা দিয়ে রসুল প্রবেশ করছেন যাতে মক্কার কাফেররা রাসূলকে না দেখতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসে বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আর কোরআনের সূচনা এখানে শুরু হয়ে যায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জাবালে নূর থেকে উপর থেকে একটু নিচে এভাবে পথ অতিক্রম করে আসতে হয় চিপ একটি জায়গা দিয়ে। জুতা নিতে ভয় করছে, এই জন্য জুতাটা এখানে রেখে দিলাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ইবাদতে মগ্ন থাকতেন। যে সমতল যে জায়গাটা আছে, শুধু সমতল যে জায়গাটা আছে, এখানে একজন নামাজ আদায় করতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নামাজ আদায় করেছেন। এখানে কোরআনের সূচনা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই জায়গাটায় আসলে আমার জায়গাটা যেখানে আসলে জায়গা না। দিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি পরিমাণ কুরবানি এবং মেহনত ছিল।
আল্লাহ পাক রাসূলের কুরবানিকে উম্মতের নাজাতের জন্য ব্যবস্থা করে দেখ। সকল উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নসিব করুক। আমিন। এই যে অনেকে আসতেছে একটু ভিতরে ঢুকবে, আল্লাহ পাক আমাদেরকে এখানে এই সমতল জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেন। অনেকেই অপেক্ষা করতেছেন এই পরিস্থিতি। জাবালে নূরে আছি আলহামদুলিল্লাহ। এই যে সবাই একটু ঢুকে দেখার জন্য অপেক্ষা করতেছেন কত উপরে আমরা আছি। এত দূর থেকে প্রতিদিন কিভাবে খাবার নিয়ে আসতেন, পাহাড়গুলো অতিক্রম করে খাবার দিয়ে যেতেন, এটা তো আসলে বুঝি আসে না। আসলে গুয়াতে আসলেন, হ্যাঁ এসে জাবালে নূর থেকে নিচের বিল্ডিংগুলো কেমন দেখা যাচ্ছে, অথচ একটা বিল্ডিং কত বড়। আলহামদুলিল্লাহ আমাদের এক দেশি ভাই, ওনার বাড়ি রায়পুর, সাথে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আপনি এখানে কি আর আসছেন? আমি লাস্ট টাইম আসছিলাম কিন্তু উঠতে পারিনি, অর্ধেক কতটা করে আচ্ছা। পারি নাই উঠতে, হ্যাঁ। সাহস হয় নাই, টায়ার্ড হয়ে গেছিলাম। তো আল্লাহ ইনশাআল্লাহ আজকে উঠছি, আজকে উঠতে পারছেন। ফজরের পরে চেষ্টা করছি আসলে ইনশাআল্লাহ। মোটামুটি আত্মতৃপ্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নাজিল হয়ে গেছে সেই জায়গাটা তো দেখতে পারলাম চোখ দিয়ে। আর আমরা শিক্ষণীয় বিষয় হলো যে আসলে এত কষ্ট করে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উপরে উঠে ইবাদতে মগ্ন থাকতেন এবং খাদিজাতুল কুবরা এখানে এসে খাবার দিয়ে যেতেন। এত কষ্ট দিনের জন্য করেছেন। আল্লাহ পাক তিনাদের দিনের কোরবানিকে উম্মতে মুসলিমের জন্য কবুল করুক।